नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ব্যক্তিত্বের বিকাশ, স্বামী বিবেকানন্দ। প্রকাশক স্বামী নিত্যমুক্তানন্দ, রামকৃষ্ণ মঠ, বাগবাজার। উদ্বোধন কার্যালয় 1 উদ্বোধন লেন, বাগবাজার, কলকাতা 7,03,। ইমেল bagbajar.publication@rkmm.org। রামকৃষ্ণ মঠ, বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত। প্রথম প্রকাশ শ্রী শ্রী মায়ের 151তম শুভ জন্মতিথি 30 অগ্রহায়ণ 1410, 16 ডিসেম্বর 2003। 27তম পুনর্মুদ্রণ কার্তিক 1431, নভেম্বর 2024, 6M6C, ISBN 8180404668। প্রচ্ছদ ও অক্ষরবিন্যাস উদ্বোধন প্রকাশন বিভাগ, মুদ্রক রমা আর্ট প্রেস, 6/30 দমদম রোড, কলকাতা 7,30,000। প্রকাশকের নিবেদন। মন, বুদ্ধি, চিত্ত ও অহংকার মানব মনের এই 4টি পর্যায়ের বিকাশের উপর নির্ভর করিয়াই ঘটিয়া থাকে মানুষের ব্যক্তিত্বের পূর্ণায়ত স্ফুরণ, এবং এইরূপ সম্যক বিকাশের ফলেই মানুষের অন্তর্নিহিত দেবত্ব, যাহা তাহার মধ্যে প্রথম হইতেই বিদ্যমান, তাহার হয় সার্থক অভিব্যক্তি। এই কথায় স্বামী বিবেকানন্দ বিশেষভাবে বলিয়া গিয়াছেন প্রাচ্যে ও প্রতীচ্যে তাহার নানাবিধ বক্তৃতা ও আলাপ আলোচনায়। স্বামীজীর পত্রাবলী হইতে শুরু করিয়া তাহার বিভিন্ন বক্তৃতা, কথোপকথন, আলোচনা ইত্যাদির মধ্যে এই বিষয়ে এইরূপ অতীব মূল্যবান, যাহা সব গঠনমূলক ও প্রেরণাদায়ী ধ্যান ধারণা ছড়াইয়া আছে। মহীশূরের শ্রী রামকৃষ্ণ আশ্রম বিশেষ উদ্যোগ লইয়া তাহার এক সুচিন্তিত সংকলন ইংরাজি এক পুস্তিকার আকারে 1999 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে পার্সোনালিটি ডেভেলপমেন্ট এই নামে প্রকাশ করিয়া আমাদের দেশের মানুষদের, বিশেষত তরুণ ও যুব সমাজের নৈতিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশে উদ্বুদ্ধ হইয়া উঠার পথ অনেকখানি প্রশস্ত করিয়া দিয়াছে। পুস্তিকাটির পরবর্তী সংস্করণগুলি রামকৃষ্ণ মঠের মায়াবতীস্থ অদ্বৈত আশ্রমের কলকাতাস্থিত প্রকাশন বিভাগ কর্তৃক প্রকাশিত হইতেছে। মূল ইংরাজি পুস্তিকাটি তাহার আপন বৈশিষ্ট্যগুণে ও ঐশ্বর্যে ঋদ্ধ হইয়া ইতোমধ্যেই বিশেষ জনপ্রিয়তা অর্জন করিয়াছে, এবং নবীন ও প্রবীণ সর্ববিধ স্তরের নরনারীর কাছে এক অমূল্য জীবন বেদ রূপে পরিগণিত হইয়া উঠিয়াছে। এই কারণে পুস্তিকাটির বাংলা ভাষান্তর প্রকাশনার আশু প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করিয়া আমরা শ্রী শ্রী মা সারদা দেবীর পুণ্য 151তম জন্মতিথি উপলক্ষে তাহা ব্যক্তিত্বের বিকাশ এই নামে প্রকাশ করার ব্যবস্থা করিয়াছি। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য এই যে, মূল পুস্তিকাটিতে স্বামীজীর উদ্ধৃতিগুলির ভাষান্তর উদ্বোধন কার্যালয় প্রকাশিত বাণী ও রচনা শীর্ষক স্বামী বিবেকানন্দ রচনাবলী হইতে হুবহু গ্রহণ করা হইয়াছে। কেবলমাত্র যে কয়টি ক্ষেত্রে ওই উদ্ধৃতির বাংলা ভাষান্তর
বাণী ও রচনায় পাওয়া যায় নাই, সেই ক্ষেত্রে তাহার নূতন করিয়া অনুবাদ করা হইয়াছে। এই অনুবাদসমূহ করিয়াছেন শ্রী স্বরাজ মজুমদার। আমরা এই জন্য তাহার প্রতি কৃতজ্ঞ। উল্লেখপঞ্জিতে শেষোক্ত উদ্ধৃতিগুলির ক্ষেত্রে আমরা স্বামীজির ইংরাজি রচনাবলী কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ এর খণ্ড ও পত্র সংখ্যা উল্লেখ করিয়াছি। আশা করি এই বাংলা প্রকাশনাটিও মূল ইংরাজি পুস্তিকার মতোই জনপ্রিয়তা অর্জন করিবে। স্বামী সত্যব্রতানন্দ, উদ্বোধন কার্যালয়, শ্রী শ্রী মা সারদা দেবীর 151তম পুণ্য জন্মতিথি 16ই ডিসেম্বর 2003। ইংরাজি গ্রন্থের প্রকাশকের নিবেদন। সঠিকভাবে নিজের ব্যক্তিত্বকে বিকশিত করা প্রত্যেক ব্যক্তির কাছেই এক কঠিন পরীক্ষা, আবার অর্থবহ ও অভিপ্রেত কর্মও বটে। বিশেষ করিয়া যাহারা যুবক বা যুবতী, যাহাদের মধ্যে অদম্য উৎসাহ ও শক্তি আছে, তাহারা এই প্রচেষ্টার দ্বারা অশেষ লাভবান হইতে পারেন। পরীক্ষা এই অর্থে, এর জন্য প্রয়োজন কঠোর সুনির্দিষ্ট প্রয়াস, অধ্যবসায় এবং সতর্ক দৃষ্টি, এবং অর্থবহ এই জন্য যে এই জাতীয় কোনো উদ্যমই বিফলে যায় না। বস্তুত প্রচেষ্টা যত গভীর ও আন্তরিক হয়, সাফল্য ও তৃপ্তিও সেই অনুপাতে আসে। কিন্তু আসেই। অধিকন্তু প্রতিটি মানুষেরই এই চেষ্টা করা উচিত, কারণ জীবনের যে কোনো ক্ষেত্রেই হোক, ব্যক্তিত্ব বিকাশের উপরই সব সাফল্য নির্ভর করে। স্বামী বিবেকানন্দের লেখায়, কথাবার্তায় এবং বক্তৃতাগুলিতে ব্যক্তিত্ব বিকাশ সম্পর্কে অজস্র গঠনমূলক চিন্তাভাবনা ছড়িয়ে আছে। আমাদের প্রকাশিত দ্য কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ থেকে তাঁর চিন্তাগুলি সুসংবদ্ধভাবে চয়ন করে রামকৃষ্ণ আশ্রম, মহীশূর 1999-এ পার্সোনালিটি ডেভেলপমেন্ট নামে একটি পুস্তিকা প্রকাশ করিয়াছিল। পুস্তিকাটিতে একটি আলোকপ্রদ ভূমিকাও সংযুক্ত হইয়াছে, যাহার জন্য আমরা লেখকের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। পুস্তিকাটির পুনর্মুদ্রণ করতে পেরে আমরা আনন্দিত। আমাদের আশা সাধক বিশেষত তরুণ প্রজন্মের যারা ব্যক্তিত্ব বিকাশে আগ্রহী, এই বই পড়ে তারা খুবই উপকৃত হবেন। প্রকাশক, কলকাতা, আগস্ট 23, 2001। ভূমিকা। ব্যক্তিত্ব কি? কেমব্রিজ ইন্টারন্যাশনাল ডিকশনারি অফ ইংলিশ এর মতে, আপনি যে ধরনের মানুষ সেটিই আপনার ব্যক্তিত্ব, এবং তাহাই আপনার আচরণ, অনুভূতি এবং চিন্তায় প্রকাশ পায়। লংম্যান ডিকশনারি অফ কন্টেম্পোরারি ইংলিশ বলিয়াছেন, ব্যক্তিত্ব হইল একটি ব্যক্তির সামগ্রিক প্রকৃতি অথবা চরিত্র। একজন মানুষের ব্যবহার কি রকম হইবে, তাহার অনুভূতি ও চিন্তা কি ধরনের হইবে, বিশেষ বিশেষ পরিস্থিতিতে তিনি কি রকম আচরণ করিবেন, এই সব কিছুই তাহার মনের অবস্থার দ্বারা নিয়ন্ত্রিত হয়। বাহিরের রূপ, কথাবার্তা অথবা বিদঘুটে অভ্যাস, এইগুলি নিছক বাহিরের জিনিস। প্রকৃত ব্যক্তিত্বকে তাহা প্রকাশ করিতে পারে না। সত্যিকারের ব্যক্তিত্ব বিকাশের মূল মানুষের সত্তার আরও গভীরে নিহিত। অতএব আমাদের ব্যক্তিত্বকে বুঝিতে হইলে মনের প্রকৃতিটি কি এবং কিভাবে তাহা কাজ করে, আগে সেইটি ভালোভাবে জানিতে হইবে।
আমাদের মনকে জানার প্রয়োজনীয়তা। আমরা অনেক কিছুই করিতে চাই এবং করিব বলিয়া সংকল্পও করি। যেমন প্রতিজ্ঞা করি জীবনে ভালো ভালো অভ্যাস গড়িয়া তুলিব, বদ অভ্যাস যাহা আছে তাহা ঝাড়িয়া ফেলিব, একাগ্র মনে পড়াশোনা করিব অথবা কোনো কিছু মন দিয়া করিব ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রায়ই দেখা যায় আমাদের মন বাকিয়া বসে, ফলে পিছিয়া আসিতে হয়। যা করিব বলিয়া স্থির করিয়াছি তাহা আর করা হইয়া ওঠে না। আমাদের সামনে হয়তো একখানি পুস্তক খোলা আছে, চক্ষুও খোলা আছে, কিন্তু মন অন্যত্র ঘোরাঘুরি করিতেছে। হয় অতীতের কোনো ঘটনার কথা চিন্তা করিতেছে, নতুবা ভবিষ্যতের কোনো পরিকল্পনায় মশগুল। আমরা যখন কয়েক মিনিট চুপচাপ বসিয়া প্রার্থনা করিতে চেষ্টা করি অথবা কোনো দেবদেবীর নাম বা রূপ চিন্তা করিতে বসি, তখনও এই একই ব্যাপার ঘটিয়া থাকে। স্বামী বিবেকানন্দ বলিয়াছেন, মুক্ত। হায়, আমরা নিজেদের মনকে নিমেষের জন্য সংযত করিতে পারি না, বস্তু বিশেষে উহাকে নিবদ্ধ রাখিতে পারি না, বিষয়ান্তর হইতে প্রত্যাহিত করিয়া মুহূর্তের জন্য একটি বিন্দুতে কেন্দ্রীভূত করিতে পারি না, অথচ আমরাই নিজেদের মুক্ত বলি। ব্যাপারটা চিন্তা করিয়া দেখো। উৎস বাণী ও রচনা, তৃতীয় খণ্ড, 296 পৃষ্ঠা। ভগবত গীতাকার বলিয়াছেন, অসংযত মনই আমাদের শত্রু, কিন্তু যে মন সংযত তা আমাদের বন্ধুর কাজ করিয়া থাকে। উৎস গীতা, 6ষ্ঠ অধ্যায়, 5 থেকে 6 নম্বর শ্লোক। অতএব আমাদের মন কিভাবে কাজ করিয়া থাকে সে সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকা চাই। আমরা কি মনকে এমনভাবে গড়িয়া তুলতে পারি যাহাতে সে আমাদের বশে থাকে এবং আমাদের সহিত সহযোগিতা করে? আমাদের ব্যক্তিত্ব বিকাশের সহিত মনকে নিয়ন্ত্রণ করার সম্পর্কই বা কি? মনের চতুর্বিধ ক্রিয়া। মানব মনের 4টি প্রধান কর্ম। একটি দৃষ্টান্তের সাহায্যে বিষয়টি বোঝানো যাইতে পারে। মনে করা যাক, এক ব্যক্তির সহিত আমার দেখা হইল, যাহাকে আমি বছর 10 আগে কোথাও দেখিয়াছিলাম। সঙ্গে সঙ্গে মনে করিতে চেষ্টা করিব কখন এবং কোথায় তাহাকে দেখিয়াছি এবং তাহার পরিচয়টি বা কি। মনের নিভৃত প্রদেশে অমনি তন্ন তন্ন করিয়া খোঁজা শুরু হয়ে গেল এবং সেইখানে ওই ব্যক্তির সহিত সম্পর্কিত কোনো ঘটনার স্মৃতি সঞ্চিত আছে কিনা তাহা দেখিবার জন্য। সহসা আমি তাহাকে অমুক ব্যক্তি বলিয়া চিনিতে পারিলাম এবং অবশেষে বলিলাম, অমুক জায়গায় ওর সহিত আমার দেখা হইয়াছিল ইত্যাদি। এখন আমার ওই ব্যক্তি সম্বন্ধে নিশ্চিত একটি জ্ঞান হইল। দৃষ্টান্তটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহা হইলে দেখিব মনের 4টি কর্ম। স্মৃতি, যেখানে আমাদের অতীত অভিজ্ঞতাগুলি সূক্ষ্ম আকারে সঞ্চিত থাকে, সেই স্মৃতির ভাণ্ডারটিকে চিত্ত বলা হয়। ভালো মন্দ যেসব চিন্তা বা কাজ আমরা করিয়া থাকি, সে সব কিছুরই ছাপ, ইমপ্রেশন সেখানে মজুদ থাকে। এই ইমপ্রেশনের সমষ্টি আমাদের চরিত্র নির্ধারণ করিয়া থাকে। এই যে চিত্ত, তাহাকে আবার অবচেতন মনও বলা হয়। বিচার ও ভাবনা। অনিশ্চিত মনের সম্মুখে পছন্দ অপছন্দের নানা বিকল্প বিষয় হাজির হয়
এবং মন তাহা বিচার করিয়া দেখে। মনের এই যে বিচার ক্ষমতা, তাহাকে মনস বলা হয়। কল্পনা ও ধারণা শক্তি, সেও এই মনস এর কাজ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।